থাকে। আগামী ২৫ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম মহাসমাবেশ সফলভাবে আয়োজনের লক্ষ্যে নগরীর ঐতিহাসিক পোলোগ্রাউন্ড মাঠ পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। পরিদর্শনকালে মেয়র মাঠের সার্বিক অবস্থা, মঞ্চ স্থাপন, প্রবেশ ও বহির্গমন পথ, পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন, যাতে মহাসমাবেশে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী ও জনসাধারণ নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। ডাক্তার শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক নগরী। এই মহাসমাবেশকে ঘিরে শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও জনদুর্ভোগ এড়ানোর বিষয়গুলো সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তিনি মহাসমাবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান। আমরা আসলে অত্যন্ত সৌভাগ্যবান এবং আনন্দিত যে এই পোলোগ্রাউন্ডের ময়দান, যে ময়দানটা 2012 সালে যখন আমি সাধারণ সম্পাদক ছিলাম, খসরু সাহেব প্রেসিডেন্ট ছিল, এটা একটা বাংলাদেশের ঐতিহাসিক একটা সমাবেশ আমরা উপহার দিয়েছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। এইটাই ছিল আক্ষরিক অর্থে চট্টগ্রামের শেষ সমাবেশ। এরপরে কিন্তু আর কোনো সমাবেশ হয়নি। যেটা উনি 17 সালে এসেছিলেন এটা পথসভা হয়নি, উনি সরাসরি রোহিঙ্গাদের দেখতে গিয়েছিলেন এবং ওটা শেষ করে চলে এসেছিলেন। পথপথে মানুষ সদস্যরাও একটা অভিনন্দন জানিয়েছিলেন। তো এবার আমাদের 2005 সালে তারেক রহমান, আপনারা জানেন, আমাদের চেয়ারম্যান আমাদের জাতীয়তাবাদী দলের, উনি শেষ সমাবেশটা করেছিলেন লালদিঘির ময়দানে 2005 সালে মেয়র নির্বাচনে এবং মিন্নাসির সাহেব তখন মেয়র নির্বাচন, এবং এর পরে আজকে প্রায় আপনি বলতে পারেন যে 21টি বছর পার হয়ে গেছে। এবং এই 21 বছর পরে চট্টগ্রামের মানুষের মনের মধ্যে অনেক উন্মাদনা। এখানে শুধু আমাদের দলীয় নেতাকর্মী নয়, বাংলাদেশের মানুষ ওনাকে দেখার জন্য এবং চট্টগ্রামের মানুষ ওনাকে দেখার জন্য উন্মুখ হয়ে আছে এবং চট্টগ্রামবাসী ওনাকে সাদর আমন্ত্রণ জানানোর জন্য অত্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করছে। একটা বার্তা শুনছি উনি হয়তোবা ফেনী, নোয়াখালী হয়ে, মিরসরাই হয়ে ফাইনালি উনি সীতাকুণ্ড হয়ে এই চট্টগ্রামে ঢুকবেন এবং 24 তারিখ উনি এখানে একটা হোটেলে অবস্থান করবেন, রাত্রি যাপন করবেন, যার কারণে পরের দিন সকালেই এই প্রোগ্রামটা করা হয়েছে। ওটা করে উনি হয়তোবা চলে যাবেন। ডেস্ক নিউজ, PIB 71 টিভি, চট্টগ্রাম।